নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। আজ হচ্ছে সানডে, ছুটির দিন, রবিবার 11ই মার্চ। এখন বাজে হচ্ছে সকাল 9:45। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ব্রেকফাস্ট রেসিপি। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবইতেই খাওয়া যেতে পারে। তো এখানে বাসমতি রাইস আমি রান্না করেছিলাম, অনেকটাই ভাত বেশি হয়েছিল। তো এই বেঁচে যাওয়া রাইস বা চাল বা ভাত দিয়ে কিভাবে ফ্রাইড রাইস বা পোলাও তৈরি করা যায় সেটাই আমি আজকে প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সোজা, খুব ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এমনকি এটা গেস্টদেরও পর্যন্ত আপনারা সার্ভ করতে পারবেন। এখানে আমি নিয়েছি 1 চামচ সাদা তেল আর প্রায় 2.5 চামচ পরিমাণের ঘি দিয়ে একটা গোটা ক্যাপসিকাম, প্রায় 100 গ্রাম নিয়েছি, কড়াইশুঁটি আর 2টো গাজরকে গ্রেট করে আমি দিয়েছি। এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি। তেলটা দেওয়ার পরে, তেল আর ঘি, সাদা তেল ইউজ করেছি। ঘি দেওয়ার পরে গরম হওয়ার পরে এখানে দেবে একটু গোটা গরম মশলা, যেমন লং, এলাচ, 1 টুকরো দারচিনি আর শাহি জিরা দেব 1 চামচ দিয়ে একটু 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম, কড়াইশুঁটি এবং গ্রেট করা গাজর দিয়ে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করব। আর দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দেব, আর একদম 1/4 দেব একটু লাল লঙ্কার কাশ্মীরের গুঁড়ো, একদম খুবই সামান্য থাকবে। তো দিয়ে আমি এটাকে নাড়ব। আর এখানে আমি কি করেছি, এটা সয়াবিন দেব এই রাইসে। আমি 200 গ্রাম সয়াবিনকে নিয়ে একটু নুন জল দিয়ে সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এই ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি যখন আমার একটু হাফ পোস্ট হয়ে যাবে, ডান ফ্রাই, তখন আমি বেঁচে যাওয়া যে ভাতটা, সেই চালটা আমি ভাতটা দিয়ে দেব কড়াইয়ে, দিয়ে আবার নাড়াচাড়া করে এখন সেই ভেজে রেখেছিলাম সোয়াবিনটা এখানে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের একটু নুন আর দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণ একটু চিনি। এই ভাতটা একটু মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। আর দেব প্রায় 1 চামচ পরিমাণ এখানে গরম মশলা। আমি এই গরম মশলাটা ঘরে হাতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এই গরম মশলা আমি 1 চামচ ভরে দিয়ে দেব। দিয়ে সয়াবিন এবং সমস্ত জিনিসকে ভালো করে সুন্দর করে আবার একটু ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এটা আমার হয়েই গেছে, ব্যাস। এখন আমি এখানে চাইলে আপনারা একটু ধনেপাতা ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি আর কোনো ধনেপাতা দেইনি। তো এখন এটা আমার পরিবেশন করার জন্য এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি। এখন আপনারা এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ে খেতে পারেন, খুবই সুস্বাদু। এটার জন্য আলাদা করে কোনো সবজি বা তরকারির দরকার হয় না। খেলে আপনারা তরকারি, ডাল মাখানি, গ্রেভি ডাল বা অন্য সবজির সঙ্গেও সার্ভ করতে পারেন, কিন্তু আমরা এটা এমনিতেই সার্ভ করেছি। তো ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে আপনারা থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমি আবার আসব আপনাদের সামনে নতুন একটা ভিডিওর রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।